Welcome to all of you. সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের গণিত প্রভাতে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেসন নাম্বার 27 আশা করি তোমরা প্রস্তুত। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার আলোচনা করব। সেই চ্যাপ্টারটি একটু মন দিয়ে দেখে নাও। ভগ্নাংশের বর্গমূল। আশা করি ভগ্নাংশ সম্বন্ধে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমরা সেই সকল ভগ্নাংশের অর্থাৎ যে সকল ভগ্নাংশের লব এবং হর এই দুটো রূপ দেখতে পাবো, তাদের বর্গমূল করব কিভাবে, বা বর্গমূলকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করব। পৃষ্ঠা নাম্বার 136 থেকে 145 এর মধ্যে এই কটি পেজের মধ্যে আমাদের 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল নির্ভর করে আছে, এবং এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, কোষে দেখি কিছু অঙ্ক আছে, এবং তারপর আমাদের ভগ্নাংশের পর চলে যাবে দশমিক ভগ্নাংশের বর্গমূল, অর্থাৎ 1.236 এই ধরনের দশমিকের অঙ্ককে কিভাবে বর্গমূল করব, বর্গমূল করার অর্থটা কি, সমস্ত কিছু জ্যামিতিক আকারে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব। একটু মন দিয়ে কাইন্ডলি দেখো, তারপর খাতা পেন্সিল দিয়ে তোমরা প্র্যাকটিস করে ফেলো। ওকে, আমরা আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 134 আজকে উপস্থিত হয়েছি ভগ্নাংশের বর্গমূল নিয়ে। অর্থাৎ আমাদের যে পাঠ পরিকল্পনায় আজকে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে গেছি। মে মাসের লক্ষ্য করো আমাদের 3টা চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে। আজকে আমরা 4র্থ চ্যাপ্টারে অবস্থান করছি, ভগ্নাংশের বর্গমূল, সেকেন্ড টার্ম এভালুয়েশনের 3য় চ্যাপ্টার। ওকে, আচ্ছা, তারপরে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের সূচিপত্র। আমাদের সূচিপত্র আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের কিন্তু 1 থেকে আপ টু 10 অব্দি হয়ে গেল। আজকে মোটামুটি 11টা আমরা শুরু করলাম। 134 থেকে 145 এই কটা পেজের মধ্যে আমাদের এই ভগ্নাংশের বর্গমূল আছে। আর সামান্য কয়েকটা চ্যাপ্টার হলে আমাদের কিন্তু সপ্তম ক্লাসের আমাদের অঙ্কের উপরে যে আলোচনা সেটা কমপ্লিট হয়ে যাবে। তাই প্রত্যেককে মন দিয়ে দেখতে বলবো আমাদের ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টার কি বলছে দেখো। 11 নম্বর চ্যাপ্টার। এইখানে আমরা এই বিষয়টাকে একটু মন দিয়ে পড়বো। এখানে আমাদের অনেক কিছু ব্যাপার আছে, যেমন বলছে যে আমরা নানান ধরনের রঙিন কার্ড তৈরি করছি। আমাদের মধ্যে অনেকে ভালো আঁকতে পারে, তারা এই কার্ডে অনেক ছবি আঁকছে। আমরা অনেকে ভালো আঁকতে পারি না, কিন্তু কাগজ কেটে নানান নকশা তৈরি করতে পারি। তাই আমরা ঠিক করেছি সমান মাপের অনেকগুলো নানান রঙের বর্গাকার কাগজ কাটবো। আমরা নানান মাপের বড় বর্গাকার কাগজ ছোট ছোট বর্গ এঁকে দিলাম, যার প্রতি বাহুর দৈর্ঘ্য 1 সেমি এবং রং করলাম। দেখো এখানে মানে প্রতিটা বর্গাকার ক্ষেত্রকে যে তারা রং করেছে, যেমন এদিকে লক্ষ্য করো, এদিকে আছে টোটাল 1 2 3 4 5 6 7, এদিকে আছে 7, এদিকে আছে 7, 7 আর 7-এ একটা বর্গাকার আমাদের কিন্তু চিত্র তৈরি হয়েছে। তার ভিতরে আবার একটা একটা করে বর্গাকার চিত্র কিন্তু দেওয়া হয়েছে, সেই ছবিগুলো আমরা আঁকলাম। মনে করো 4টা বর্গাকার ছবিকে লাল কালি করলাম। তারপরে মনে করো 1 2 3 9টা বর্গাকার ছবিকে আমরা নীল কালি করলাম, এবং 1 2 3 4 আর এদিকে 4 4 16টা, টোটাল 16টা বর্গাকার চিত্রকে আমরা সবুজ কালি করলাম। তাহলে যদি আমরা বলি রেহেনা কি করলো, রেহেনা এই ছবিটা আঁকলো। তাহলে দেখছি এখানে যে রেহেনা তার বর্গাকার কাগজকে 49টি সমান ছোট ছোট তার যে বর্গাকার পিকচার, এদিকে 7 আর এদিকে 7, এখান থেকে এটা 7 এবং এখান থেকে এটা 7 হওয়া মানে 49টা। এটা কিন্তু একটা পুরোটাই একটা বর্গাকার পিকচার, কিন্তু তার ভিতরে আবার প্রত্যেকটা নিয়ে ছোট ছোট বর্গ নিয়ে মোট 49টা আমি বর্গাকার পিকচার আঁকলাম। ঠিক আছে, তাতে কিছু ঘরে লাল রং দিলাম, কিছু ঘরে নীল রং, আর কিছু ঘরে সবুজ রং দিলাম। তাহলে রেহানার বর্গাকার কাগজের ক্ষেত্রফল কত? এদিকে 7, লম্ব বরাবর 7 এবং ভূমি বরাবর 7, তাতে 7 7 49 বর্গ সেমি, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে লাল রং দিলাম কত অংশে? 49-এর ভিতরে 4টা অংশে, তাই 4 49-এর 4 মানে 4-এর 49 অংশ, অথবা 49 ভাগের 4 ভাগে আমরা লাল রং করলাম। আচ্ছা, তারপর বলছে তাহলে সমান 4 ভাগে ভাগ করলাম।
তাহলে লাল রং দেওয়া অংশটি একটি বর্গক্ষেত্র, এই বর্গাকার একটি বাহুর দৈর্ঘ্য, বড় বাহুর দৈর্ঘ্যের তাহলে কত হলো, কাটাকাটি করলে আমরা কিন্তু বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের 7 ভাগ, এই বাহু বরাবর যদি যাই তাহলে দেখো এখানে 7টা ভাগের ভিতরে 2টো ভাগে রং করলাম, আর এদিকে 7টা ভাগের ভিতরে এদিকে 2টো ভাগে রং করলাম, তাহলে সমান 7 ভাগের 2 ভাগ আমি দৈর্ঘ্য অথবা প্রস্থ বরাবর রং করেছি। ব্যাপারটা আমি তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিই। তোমরা একটা জিনিস মনে রাখবে যে বর্গ আমাদের কি বের করতে বলেছে, ভগ্নাংশের বর্গমূল। তাহলে বর্গমূল করতে গেলে আগে কিন্তু আমাদের বর্গাকার ক্ষেত্রের ধারণা রাখতে হবে। মনে করো আমি এই বরাবর 7 সেন্টিমিটার নিলাম, এই বরাবর 7 সেন্টিমিটার নিলাম, তাহলে অ্যাকচুয়ালি এর ক্ষেত্রফল কত, 7 7 49 বর্গ সেমি, পুরো ক্ষেত্রফল মানে এরিয়া। এবার আমি যদি এখানে 7টা এক একটা সাতের এক একটাকে যদি 1 2 3 4 5 6 এবং 7টা বর্গাকার যদি এদিকে ভাবি এবং এদিকে যদি 7টা বর্গাকার ভাবি, 1 2 3 4 5 6 এবং 7, লক্ষ্য করো এদিকেও কিন্তু 7টা আমার কাছে বক্স আছে, এদিকেও 7টা। তাহলে যদি আমি এখানে 4টা বক্সে রং করতাম, তার মানে আমি 49টা টোটাল ছিল আমার বর্গাকার ক্ষেত্র, তার ভিতরে আমি 4টাতে রং করেছিলাম লাল কালার। তাহলে এটা তো পুরোটা ক্ষেত্রফলের উপরে। এবার যদি আমি এই বাহু বরাবর করি, তাতে 7টার উপরে আমি 2টো কালার করেছি, আবার এই বরাবরও কিন্তু 7টার উপরে 2টো কালার করেছি, তাই না? তাহলে কিন্তু বাহু বরাবর করতে গেলে 7 ভাগের 2 ভাগ। এটা অ্যাকচুয়ালি এলো কি করে, বর্গাকার ক্ষেত্রকে যখন আমি বর্গমূল করলাম তখনই কিন্তু আমার 4-এর বর্গমূল 2, 49-এর বর্গমূল, এই কনসেপ্টে আস্তে আস্তে আমরা প্রবেশ করতে চলেছি। ওকে, অর্থাৎ পুরোটার অ্যাগেইনস্টে একবার বের করব আর একবার বাহুর দিকে বের করব, তাহলে কিন্তু বাহুর দিকে বের করা মানে হচ্ছে তার বর্গক্ষেত্রকার থেকে বাহুতে পরিণত করা, তার মানে ক্ষেত্রফল থেকে বাহু তৈরি করা। এই কনসেপ্টে আমরা কিন্তু এই কালার পিকচার থেকে তৈরি করছি। যেমন এটা গেল নীল বলের উপরে, এই লাল বলের উপরে। এবার যদি আমি নীল বল করি, অর্থাৎ আমি 49 ভাগের, ভালো করে বোঝার চেষ্টা করো, 49 ভাগের 9 ভাগে আমি পুরো ক্ষেত্রফল বরাবর আমি রং করেছি। 49 মানে পুরোটা ক্ষেত্রফল। এবার যদি বলি বাহু বরাবর, মানে 7টাতে কটা রং করেছি, দেখো 7টাতে কিন্তু আমি 3টা রং করেছি, আর এই বরাবর 7টাতে আমি 3টা রং করেছি। তার মানে এটা যখন বর্গমূল করব টোটালটা, অ্যাকচুয়ালি 9-এর 49 তো ভগ্নাংশ, তাই না? তার মানে কিন্তু ভগ্নাংশের বর্গমূলে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করলাম। 9-এর বর্গমূল কত, 3, এবং 49 বর্গমূল 7। দেখো 7-এর লাইনে 3টা নীল কালার লম্ব বরাবর, আবার 7-এর লাইন মানে অনুভূমিক বরাবর 7-এর ভিতরে আমি 3টার জায়গায় কালার করেছি। তাহলে ক্ষেত্রফল থেকে বাহুতে ট্রান্সফার করলাম। ওই জিনিসটাই কিন্তু বলেছে, দেখো যে বর্গাকার লাল ঘরের অংশ ছিল এত, তাই মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এত অংশ। ওকে, তাহলে যদি বলি যে একটি বাহুর দৈর্ঘ্য, বড় বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যের কত অংশ, তাহলে তার বর্গমূল করতে হবে। ঠিক আছে, এবার যদি বর্গমূল করতে হয় তাহলে বর্গমূলের প্রসেসটা শেখো। আমি তো তাই শিখিয়ে দিলাম 2-এর 7, কিন্তু কিভাবে এলো, 4কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো 2 গুণ 2, আর 49 মানে 7 গুণ 7। মনে রাখবে √a/b, এটাকে কিন্তু আমি √a অর্থাৎ বর্গমূলে এবং বর্গমূল b আলাদা সেপারেট করতে পারি। সেটাই সেপারেট করে নিয়ে বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা একই থাকলে তার বর্গমূল উঠে গিয়ে এই দুটোর জন্য একটাই পরিণত হয়, এটাও লেখা যায়। অথবা √2 × 2 কে 2 এর বর্গ করে তারপর বর্গ আর বর্গমূল উঠে যায়। কেন? কারণ 2⁴ তো আছেই, আর বর্গমূল অ্যাকচুয়ালি কিন্তু হাফ, অর্থাৎ এটা সূচকের ধারণাতে আমরা শিখেছি এই 2 কেটে আমাদের কিন্তু 2 হবে। ঠিক একই রকমের 7-এর বর্গ, তার যদি বর্গমূল হয় তাহলে বর্গ এবং বর্গমূল উঠে গিয়ে শুধু সংখ্যাটা হয়। এভাবেও করতে পারো, অথবা ডাইরেক্ট √2 থেকে একটা সংখ্যাকে বের করে দিতে পারো। ঠিক আছে, তাহলে √2 4-এর 49। ভগ্নাংশের বর্গমূল করার ক্ষেত্রে আলাদাভাবে লব ও হরের বর্গমূল করা হয়, অর্থাৎ আমরা √2 এরও বর্গমূল করব, √2 বিয়োগ মানে লব এবং হরকে আলাদাভাবে বর্গমূল করব। তো লাল বর্গক্ষেত্রে কটা ছিল, একটি বাহুর দৈর্ঘ্য, বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের কত না 7 ভাগের 2 ভাগ।
ঠিক আছে, তাহলে এবার যদি আমরা উল্টো দিকে করি, আমরা 4-এর 49-এর বর্গমূল করে যদি আমরা 2-এর 7 পাই, তাহলে আমরা কিন্তু এটাকে উল্টো দিকে বলতে পারি, তাহলে 2-এর 7-এর বর্গ করলে সেটা আবার আমার পূর্বের সংখ্যা ফিরে আসবে। তার মানে 2-এর বর্গ মানে 2 গুণ 2, আর 7-এর বর্গ মানে 7 গুণ 7, তার মানে 2 গুণ 2 হবে, তাহলে 2 2 4 আর 7 7 49। তাহলে বর্গমূল থেকে যে সংখ্যাটাকে বর্গমূল করব, তার যে মানটা আসবে সেই মানটাকে বর্গ করা মানে সেই সংখ্যাটা আবার ফিরে আসা। এটাই হচ্ছে আমাদের মেন বোঝানোর উদ্দেশ্য। এবং প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে কি লাল, কি নীল, কি সবুজ সবার ক্ষেত্রে সেম। যেমন নীল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত অংশ, না বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 49, তার 9 অংশ। তাহলে নীল বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের কত অংশ, তাহলে √, আর √, মানে লব হর দুটোকে আলাদা আলাদা √, করবো। 9 মানে 3 গুণ 3, 9 মানে কি, এটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করি কত দাঁড়াবে, 3 গুণ 3, আর 49 কত, √7 গুণ 7। ওকে, তাহলে দুটো 3-এর জন্য অ্যাকচুয়ালি আমরা একটা 3 বের করতে পারি, আর দুটো 7-এর জন্য একটা 7 বের করে √, তুলে দিতে পারি। অথবা অনেকে এটাকে এভাবেও করতে পারো, তাতে সময় নষ্ট হবে। 3 গুণ 3 মানে 3-এর বর্গ, আর 7 গুণ 7 মানে 7-এর বর্গ। তাহলে এটা রেজাল্ট কত, বর্গ আর বর্গমূল উঠে শুধু 3-এর 7 ভাগ। ওকে, তাহলে উত্তর হলো কত, 7 ভাগের 3 ভাগ হচ্ছে বাহু বরাবর। একটি বাহুর দৈর্ঘ্যের হিসাবে আমাদের যে প্রতিটি ক্ষেত্রের প্রতিটি যে আমাদের বর্গক্ষেত্র আছে, প্রতিটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হবে 7-এর 3 অংশ। এবার যদি উল্টো দিকে তাকে বর্গ করি, 7 ভাগের 3 ভাগ বা 3-এর 7 অংশকে, তাহলে তার উত্তর হবে ঠিক ঘুরে ফিরে 9-এর 49। একই রকম সবুজ বর্গাকার ক্ষেত্রের হিসাব কি হলো, একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে 49 ভাগের 16 ভাগ। ওকে, লক্ষ্য করো, আমরা তোমাদেরকে দেখিয়ে দিই হিসাবটা। দেখো এদিকে 4, এদিকে 4, 4 4 16, তাহলে 49-এর 16 ভাগ। এইভাবে অঙ্কগুলো দেওয়া থাকবে। ওকে, তাহলে 49 ভাগের 16 ভাগ যদি 49-এর 16, তাহলে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের কত, না √, তাই √, দুটোকে সেপারেট করলাম। সেপারেট করার পর কি রেজাল্ট হলো, √, 9-এর বর্গমূল হচ্ছে 3, আর 47 হচ্ছে, না এটা তো করলাম আমরা করব সবুজ রঙেরটা। সবুজ রঙের কত, 49 ভাগের 16 ভাগ। ওকে, তাহলে এটা কত, 49 এবং 49 ভাগের 16 ভাগ বা 16-র 49 অংশ, তাকে করলে কত, 4 4 16 আর 7 7 49। এবার যদি 4 7-কে বর্গ করো, তাহলে 4-এর বর্গ 7-এর বর্গ মানে 4-এর বর্গ মানে 4 গুণ 4, মানে 4 4 16, ঘুরে ফিরে ওটাই দাঁড়াবে। আর 7-এর বর্গ মানে 7 গুণ 7, তাহলে 7 7 49। যেমন এখানে বলেছে যে হেনা লাল নীল এবং সবুজ ঘরগুলি কেটে নিল। পীযূষ কি করলো, যতগুলো আছে 7টা এদিকে আর 7টা এদিকে, সেই পিকচারের ও কি করলো, 1 2 3 4 5টাতে, না এদিকে 6টা আছে, এদিকে 6টা আছে, তাহলে বর্গক্ষেত্রে 6 6 36। পীযূষ কি করলো, 36 ভাগের 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 25 বর্গাকার ক্ষেত্রে ও হলুদ কালার করলো। ঠিক আছে, তাহলে পীযূষ এই পিকচারটা করার পর আমরা তাহলে পীযূষের ক্ষেত্রে কি লিখতে পারি, যে 6 6 36, মানে 36 ভাগের সে করলো 25 অংশ আমাদের ইয়েলো কালার করলো, হলুদ কালার। হলুদ রঙের বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হলো, √, 25-এর 36 বা 36 ভাগের 25 ভাগ। তাহলে √, 25 মানে 5 5 25 আর 6 6 36। অ্যাকচুয়ালি 25 মানে হচ্ছে 5 গুণ 5, তার মানে দুটো 5-এর জন্য একটা 5 বের হয়, আর 36 মানে হচ্ছে 6 6 36, তাহলে আমরা একটা 6 পেতে পারি। তাই জন্য 5-এর 6 অংশ, 6-এর 5 অংশ, অ্যাকচুয়ালি 5 ভাগের 6 ভাগের 5 ভাগ বা 5-এর 6 অংশ। ওকে, এবার বর্গাকার ঘর এতক্ষণ পর্যন্ত বর্গাকার করলাম। এবার যদি না একে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করার চেষ্টা করি, তাহলে এত বর্গ সিমি দেওয়া আছে, এই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে, জাস্ট তার বর্গমূল। আর বর্গমূল মানে এগুলোকে ডিস্ট্রিবিউট করা। 32-কে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদক। 16 দুগুণ 32, 8 দুগুণ 16, তারপরে 4 দুগুণ 8, 2 2 4, তাহলে কটা 2, 5টা 2, দেখো 5টা 2 লিখলাম। আর 50 মানে কি, 5 10 50, আগে ছোট করে নাও, আবার 5 দিয়ে করো, 5 2 দেবো, দেখো দুটো 5 একটা 2, দুটো 5 একটা 2, ওপরে একটা 2 নিচে একটা 2 কেটে গেল। এবার দুটো 2 মানে কি,
দুটো 2 মানে একটা 2 এর বর্গ, আবার দুটো 2 মানে আরেকটা 2 এর বর্গ, আর দুটো 5 মানে 5 এর বর্গ। এবার বর্গ আর বর্গ করতে গেলে সব বর্গগুলো উঠে যাবে, 2 গুণ 2 ভাগ 5, 2 গুণ 2 ভাগ 5। অনেকে ঝোঁকে ঝোঁকে এখানে আবার বর্গমূল দেয়, না এটা কিন্তু একবার বর্গমূল থেকে বেরিয়ে গেলে আর কিন্তু বর্গমূল হবে না। তাহলে উপরে কত, লবে 4 আর হরে 5। তাহলে এখানে ছিল বর্গ সেমি, কিন্তু একক লেখার সময় যেহেতু বাহু তাই সেন্টিমিটার। তাহলে জাস্ট আমরা উৎপাদক পদ্ধতিতে বর্গমূলটা শিখে ফেললাম। ঠিক একই রকম ভাবে 3 অঙ্কটা বলেছে এই বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করি। তাহলে এই বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বাহুর দৈর্ঘ্য হবে √2 এই পোর্শন। তাহলে 121 মানে 11 11 121, আর 144 কে উৎপাদক করি। 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 36 দুগুণ 72, 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 3 3 9। তাহলে 4টা 2, 1 2 3 4 আর দুটো 3। তাহলে আমরা যদি এটাকে 2 2 করে করি, এইভাবে না গিয়ে আমরা যদি ডাইরেক্ট এইভাবে করি, √11 বর্গ আর নিচে দুটো 2 এর বর্গ, একটা দুটো আর একটা 3 এর বর্গ, এটা বর্গ হবে 3 এর বর্গ। এবার সব বর্গগুলো উঠিয়ে দাও, তাহলে বর্গমূল উঠে যাবে, 2 গুণ 2 গুণ 3 ভেঙে ভেঙেও করতে পারো। তাহলে উপরে লবে 11 আর হরে 2 দিয়ে 4, 3 4 12। তাহলে একক হবে কি, সেন্টিমিটার। কেন, কারণ বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলে বাহু কত হবে, সেন্টিমিটার হবে, এটাই নিয়ম। বাহু থেকে ক্ষেত্রফল বার করতে গেলে বর্গ হয়, আর বর্গ থেকে ক্ষেত্রফল থেকে বাহু বের করতে হলে বর্গটা হয়ে যাবে নর্মাল একক। ওকে, বর্গ সেমি থাকলে সেমি, বর্গ মিটার থাকলে মিটার, বর্গ কিমি থাকলে কিলোমিটার, এইরকম হবে। ওকে, ঠিক আছে। 3 এর পর আমরা চলে আসবো আমাদের নিজে করি 1.1। ওকে, 1.1 এর 1 এবং 2 এর কিছু অঙ্ক আছে, এগুলো তোমাদের দেখিয়ে দিই। বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি আর নিচের ভগ্নাংশের বর্গমূল করি। আচ্ছা, বর্গ আর বর্গমূল, ঠিক আছে। আমরা তাহলে বোর্ডে নিয়ে চলে যাই। আমাদের এই হচ্ছে নিজে করি 11.1। প্রথমে আমরা বর্গগুলো সেরে ফেলি। ওকে, তাহলে 4 এর 5 এর বর্গ, তাহলে বর্গ বলার পর সঙ্গে সঙ্গে বর্গ চিহ্ন মানে পাওয়ারে 2, আর পাওয়ারে 2 মানে 4 দুবার গুণ হবে লবে, আর হরে 5 দুবার গুণ হবে। তাহলে 4 4 16 আর 5 5 25, এই হচ্ছে উত্তর, নির্ণয় বর্গমূল। ওকে, বর্গ বর্গ আর বর্গমূলের তফাৎটা ভালো করে বুঝবা। বর্গমূল থেকে যেটা বেরোয় সেটা যা রেজাল্ট হবে, তাকে যদি আমরা বর্গ করি তাহলে সেই রেজাল্টটা আবার এই ভিতরের অংশটা চলে আসবে। এইভাবেই হয়। যেমন দেখো এখানে 6 এর 7, তাহলে তার বর্গ কত, পাওয়ার, তাহলে লবে 6 গুণ 6, দুবার 6 গুণ, আর হরে দুবার 7 গুণ, কোনো কাটাকাটি যাবে না, তাহলে আগেই কাটাকাটি যেত। 6 6 36 আর 7 7 49, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বারের অঙ্কের বর্গ। 3 নাম্বার কি বলেছে, বলছে যে 8 এর 10 এর বর্গ বের করো। তাহলে 8 এর 10 এর বর্গ মানে কি, লবে 8 গুণ 8 এবং হরে কত 10 গুণ 10, একই রকম ছন্দ, বর্গ। প্র্যাকটিসটা ভালো করে করবে। 8 8 64 আর 10 10 100, তাহলে এটার এই অ্যান্সার। আচ্ছা, 3 নাম্বার হলো। এবার 4 নাম্বার কি বলেছে, 11 12 এর বর্গ। তাহলে তোমাকে 11 ঘরের নামটা জানতে হবে। 11 কে 11 দিয়ে গুণ করা, 12 কে 12 দিয়ে গুণ করা। আমরা জানি 11 11 121, এটা মুখস্থ রাখতে 12 12 144। এটা যদি জানা থাকে কষ্ট করে গুণ করে সময় নষ্ট করতে হবে।